উত্তরবঙ্গ থেকে একের পর এক নারী পাচারের ঘটনায় উদ্বিগ্ন জাতীয় মহিলা কমিশন। চা বাগানগুলো রুগ্নপ্রায় অবস্থা এবং রাজ্য সরকারের দ্বিচারিতার জন্যই ফের সক্রিয় হয়েছে পাচার চক্র। পাচার রুখতে প্রশাসনিক সহযোগিতাও নেই এই রাজ্য সরকারের। আরপিএফ এর আয়োজিত এই কর্মশালায় যোগ দিতে শিলিগুড়িতে এসে রাজ্যকে এক হাত নিলেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। গত কয়েক মাস আগে উত্তরবঙ্গের বিশেষত তেরাই ডুয়ার্স চা বলয় এলাকা থেকে নারী পাচারের ঘটনা ঘটে। যদিও রেল পুলিশ ও শিলিগুড়ি পুলিশের তৎপরতায় পাচারের আগে প্রায় 90 জন তরুণী উদ্ধার হয়, গ্রেপ্তার করা হয়েছে 7 জন। ফের নতুন করে পাচার চক্র সক্রিয় হয় উদ্বিগ্ন জাতীয় মহিলা কমিশন। এদিন সকালে মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার শিলিগুড়ির কাশ্মীর কলোনিতে একটি নারী পাচার রোধ সংক্রান্ত একটি কর্মশালায় যোগ দেন। সেখানেই পাচারের সক্রিয়তা নিয়ে অভিযোগ তোলেন তিনি। আজকে আমরা রাষ্ট্রীয় মহিলা আয়োগের তরফ থেকে আমরা এখানে যে আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি এই জেলাগুলোতে যে মহিলাদের ট্রাফিকিংয়ের ব্যাপারটা, প্রচুর মহিলাদের ধরা পড়ছে, ইন্টারন্যাশনাল ট্রাফিকিং, ইন্টারস্টেট ট্রাফিকিং হচ্ছে, সেইটার জন্য আমাদের একটা আরপিএফের সঙ্গে ন্যাশনাল কমিশন ফর ওমেনের একটা মৌ আছে। আমরা কিভাবে আরও পরিবেশ ভালো করে আরও বেশি সংখ্যক এই ট্রাফিকারদের ধরতে পারি, মেয়েদের সার্ভাইভারদের রেস্কিউ করতে পারি, তাদের রিহ্যাবিলিটেশন করতে পারি, এগুলোর উপরে আমাদের কোঅর্ডিনেশন মিটিং, অ্যাওয়ারনেস এইসব নিয়ে এখন আমাদের একটা প্রোগ্রাম আছে, সেটা হবে। এবং রেলের আরপিএফের যত সিনিয়র অফিসার্স আর উইথ মি, দে আর ওপেন হ্যান্ডেড। আর এছাড়াও অন্যান্য যেসব ডিপার্টমেন্টগুলো আছে সকলের সাথে সমন্বয় করে রাজ্যে কিভাবে মেয়েদের এখান থেকে যে পাচার হয়ে যাচ্ছে, নারী পাচার, মহিলা পাচার, শিশু পাচার, এগুলো একেবারে বন্ধ করা সম্ভব হবে কিনা জানি না, তবে মিনিমাইজ করাটা আমাদের গোল, একদম মিনিমাইজ করা। তার জন্য আধুনিক টেকনোলজি, কোঅর্ডিনেশন উইথ ইচ আদার, অ্যাওয়ারনেস ক্যাম্প, গুড রিহ্যাবিলিটেশন, যা যা আইনি পদক্ষেপ, সমস্ত ব্যবস্থার সঙ্গে আমরা আলোচনা করে আরও এগোবার কথা চিন্তা করছি। আপনি উত্তরবঙ্গে বিভিন্ন জায়গায় গিয়েছেন, এই বেশ কিছুদিন আগেও মানে এনজিপি থেকে প্রায় 50 জনের উপরে এবং বিভিন্ন জায়গাতে বিভিন্ন মহিলাদেরকে রিকভার করেছে। 50 জন না, আরও দফায় দফায় কয়েক দফায় করেছে। এবং রিসেন্টলি যেটা আজকে শুনলাম সেটা তিনসুকিয়া থেকে একটা বড় টিম, 26 জন, 26 অফ দেম আবার ধরা হয়েছে, এনআরআই করেছেন। দিস আরপিএফ হ্যাজ, দিস ইজ, ওদের কাছে তো আমরা আরপিএফের কাছে আমরা বলতে পারি দে আর দ্য ফ্রন্ট লাইনার। ওরা আমাদের লোকেট করে, ওদের বাল্ক টিকিট দেখে হোক, সন্দেহ করে হোক, ওরা ধরে তাদের, তখন তারা জিআরপি হ্যান্ড ওভার করে। এবং অ্যাকর্ডিংলি আমরা এনসিডব্লিউ কমিশনের মেয়েদের বাঁচানো, মেয়েদের পাশে দাঁড়াটা আমাদের কমিশনের উদ্দেশ্য। কিন্তু আমরা এনাদের হেল্প ছাড়া উই ক্যানট ডু মাচ। এনাদের বিশাল নেটওয়ার্ক, প্রায় 72,000 রেলওয়ে স্টেশনস ওদের মানে সার্ভাইলেন্সে, এবং কত কিলোমিটার, ইটস অ্যারাউন্ড কিলোমিটার, 72,000 কিলোমিটার কভারেজ আছে। তো এতগুলো বড় জায়গায় এরা কাজ করছে, অ্যান্ড দে আর ভেরি সিরিয়াস। আমরা তো ওনাদের কাছে আমি বলবো কমিশনের মানে হ্যাটস অফ ফর দেয়ার পারফরমেন্স। আমি সেই সকালবেলা বললাম, ইউ হ্যাভ ডান ওয়ান্ডারফুল জব। শুধু তাই করলে হবে না, উই হ্যাভ টু হোল্ড ইট আপ, আমাদের এইটা করে যেতে হবে। এবং আমরা সবসময় যেখানেই মেয়েরা ট্রাফিকিং হবে, পাচার হবে, বা তাদের রিহ্যাবিলিটেশন, তাদের রক্ষা করা, তাদের পাশে দাঁড়ানো, তাদের সিকিউরিটি, সেফটি, এইসবগুলো আমরা তার জন্য কাজ করছি, করব। আরও আমাদের বড় বড় প্ল্যান আছে, সেগুলো আমরা একটা ডিসকাশন হয়ে যাক। এরপরে সন্ধেবেলা মানে বিকেলে আফটারনুন সেশনে আমাদের বিএসএফের সঙ্গে একটা মিটিং আছে, সেখানে একই ধরনের ট্রাফিকিংয়ের উদ্দেশ্যে মিনিমাইজ করার জন্য উইথ বর্ডার সিকিউরিটি। প্রথমে হচ্ছে ওদের বড় বেশি মাইনের চাকরির লোক দেখানো হচ্ছে, সেটা বাচ্চারা নিচ্ছে, মেয়েরা নিচ্ছে। তো এই জিনিসটা যদি আমার রাজ্যে মেয়েরা তাদের নিজেদের রোজগারটা ঠিকঠাক পেত, তাদের যেটুকু দরকার, তাহলে বোধহয় এরা প্ররোচনা এত সহজে পা দিত না। দিস ইজ নাম্বার ওয়ান। সেই জায়গাটা আমাদের ভাবতে হবে যে আমরা আমাদের মেয়েদের স্বাচ্ছন্দ্য এবং স্বাবলম্বী কীভাবে করতে পারি, সেই দিকেও নজর দেওয়া দরকার। বিশেষ করে এই জেলাগুলোর চা বাগানের অনুন্নত শ্রেণী, যারা পিছিয়ে পড়া, তারা বেশি ট্র্যাপে পা দিচ্ছে এবং তারা ট্রাফিক হচ্ছে। তো এইটা একটা পার্ট। প্রশাসনের যে গাফিলতি, ধরুন কোঅর্ডিনেশন বিটুইন আরপিএফ, আমরা জানি না, স্টেট পুলিশ হাত তুলে, এদের একটা যে কোঅর্ডিনেশন, তার সাথে মডার্ন আধুনিক প্রযুক্তি,
প্রযুক্তি যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ফেস রিকগনিশন, আপনার মোবাইলের ইয়ে করা, বার্থ টিকিট, এগুলো আরপিএফ কেবল করলে হবে না, তার সাথে স্টেটকে করতে হবে। আমরা কমিশন তো আছেই, আরও অন্যান্য এজেন্সি যাদের সাহায্য দরকার প্রত্যেককে সাথে নিয়ে কদম বাড়ালে তবেই এটাকে নির্মূল করা সম্ভব হবে। সেক্ষেত্রে স্টেট কতটা সক্রিয় বলে আপনি আমি দেখুন আমি স্টেটের ব্যাপারে, আমি বাংলার মেয়ে, আমি স্টেটের মেয়েদের জন্য আমি আছি, আমার কাছে 12টা স্টেট আছে, 12টা স্টেটের মহিলাদের দায়িত্বে আছি। তার মানে এই নয় যে আমি ওয়েস্ট বেঙ্গলের জন্য আমি একটু বেশি চিন্তিত, আর ওয়েস্ট বেঙ্গল এগুলো এখন বেশি বাড়ছে। ম্যাম, চা বাগান যেটা আপনি উল্লেখ করলেন, আমি টি গার্ডেন করে এলাম। টি গার্ডেন মেয়েদের দুর্দশার অভাব নেই। আমরা দার্জিলিংয়ের চা একটা উন্নত মানের চা, যেটা পৃথিবীতে মানুষ ইন্ডিয়ানদের দার্জিলিং চা বলে চিনত। সেই চায়ের ব্যবসাটা কিন্তু আস্তে আস্তে দার্জিলিং টি গার্ডেনগুলো টুকরো টুকরো হতে হতে ছোট হচ্ছে। কোয়ালিটি আমরা দিতে পারছি না। ছোট ছোট জায়গা যেমন সিকিম, নেপাল, থাইল্যান্ড, এরা আধুনিক টেকনোলজি ইউজ করে অনেক ভালো ফ্লেভারের বেশি দামের চা তৈরি করছে, যেটা আমরা আমাদের নিজেদের বিভাজন এবং নীতির জন্য আমরা করতে পারছি না। তো এই জায়গাগুলো আমাদের সরকারকে এগিয়ে আসতে হবে। এবং যারা চা বাগানের মালিক, কোনো কোনো জায়গায় তারা সত্যি অসহায়, তারা মানে এত ওরা লসে রান করছে, দিতে পারছে না, কারণ এত টুকরো টুকরো হচ্ছে, এত ইউনিয়ন, এত কিছু, এই সবগুলোকে ওভারকাম করতে হবে। যদি আমরা পুরনো দিন সেই দার্জিলিং চায়ের গৌরবটা বাংলার হাতেই থাকবে। দার্জিলিং চা বাংলার ব্র্যান্ড এবং বাঙালির ব্র্যান্ড। সেই বাঙালির অস্মিতার থেকে শুরু করে আমাদের যে গৌরব, দার্জিলিং চা বা টি গার্ডেনগুলোকে সেভ করা, বাঁচানো, সেইগুলোর জন্য বিজ্ঞান, প্রযুক্তি, তার সাথে সকলের হেল্প। এবং টি গার্ডেনটা ডিপেন্ড করে 80% মহিলা লেবারের ওপরে। এই মেয়ে লেবাররা এখন আর ওখানে করতে চাইছে না। ওরা যখন দেখছে আমরা 25-30 হাজারের মাইনে পাবো, চলে যাচ্ছে বাইরে ছেড়ে। এই প্রবণতাটাকে কমাতে পারে একমাত্র সরকার। তাদের যে নিয়ম আছে, মানে আমাদের মিনিমাম ওয়েজেস অ্যাক্ট, লেবার ওয়েলফেয়ারের, সেগুলো দেওয়া, তাদের রেশনিং প্রপার করা, তাদের বাড়িতে একটা আবাস যোজনা, বাড়ি পাচ্ছে না। আমি গতকাল অন্তত 5টা টি গার্ডেন ভিজিট করেছি। মেয়েদের সত্যি মানে দুঃখে, মেডিকেল হেল্প পাচ্ছে না, ওষুধ বাইরে থেকে লিখছে। 250 টাকা পার ডে ওয়েজ, সেখান থেকে 30 টাকা প্রভিডেন্ট ফান্ডের নামে নিয়ে নিচ্ছে। সেই 30 টাকা জমা পড়ছে না। 100-150 কোটি টাকার 2-3 বছরে ভালগার ওখানে চলছে। তো এইগুলোর উপরে সরকারের নজরদারি করবে। প্রভিডেন্ট ফান্ডের নামে টাকা তুলে সেই টাকা জমা পড়ছে না, গরিব মানুষগুলো দিতে পারছে না। তাকে বলা হচ্ছে 100 টাকার ওষুধ কিনে নাও, বাইরে লিখে দাও, সে কোত্থেকে কিনবে? তো এইগুলো আমাদের গ্রাউন্ডে ভাবতে হবে, কিভাবে আমরা ওদের সেভ করতে পারি। এই মেয়েগুলোকে শুধুমাত্র ফিজিক্যাল বা ফিনান্সিয়াল প্রোটেকশন নয়, ওদের একটা গাইডেন্স দিয়ে, প্রপার ট্রেনিং দিয়ে, এরা যাতে এই চা বাগানেই কাজ করে এবং চা বাগানটা ওদের হাতেই বড় হবে। আমরা চায়ের উৎপাদনটা বা যা কিছু বিক্রি বাড়াতে পারবো ওদের দিয়েই। আমরা যদি আমাদের টি গার্ডেনের লেবার মেয়েদের ইগনোর করি, নেগলেক্ট করি, আমরা কখনো বিজনেস এগোতে পারবো না। এটা শুধু সরকারের নয়, এটা টি গার্ডেন মালিকদেরও। আমাদের বাঙালিদের প্রবণতা যে আমরা অন্যান্য রাজ্য যদি টি গার্ডেন লেবারদের যে ওয়েজ দিতে পারে, যেই ফেসিলিটি দিতে পারে, ধরে রাখতে পারে, আমরা কেন পারবো না? আমাদের নীতি বদলাতে হবে, মানসিকতা বদলাতে হবে। থ্যাংক ইউ।